পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের প্রাথমিক গণিত ঝালকাঠি সদর উপজেলার প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার একটি প্রশ্ন আমাদের হাতে রয়েছে। এই প্রশ্নটির A to Z নিয়ে আলোচনা করব এবং সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা সাথেই থাকবে। তোমাদের যাদের পরীক্ষা হয়নি বা ভবিষ্যতে পরীক্ষা রয়েছে তারা কিন্তু এই প্রশ্নটির থেকে অনেক উপকৃত হবে, এবং যারা বৃত্তি পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমেই তোমাদের 1 থেকে 20টি মানে 20টি টিক চিহ্ন থাকবে, প্রত্যেকটার মান 1। এখানে আমরা সেই 20টি টিক চিহ্ন সমাধান করব একে একে, ধৈর্য সহকারে দেখবে, তাহলে তোমাদের কিন্তু ভবিষ্যতে অবশ্যই কাজে দেবে। এটা সেকেন্ড টার্ম বা ফাইনাল পরীক্ষায়ও কিন্তু এগুলো তোমাদের উপকারে আসবে। নিচের কোন 3টি সংখ্যার যোগফল ও গুণফল সমান? এখন দেখো 1 2 3 এই 3টি যোগ করলে 6 হয়, আর এই 3টি গুণ করলেও 6 হয়, সুতরাং এটা উত্তর। 111 গুণ 10 এটা কত হবে? তাহলে 111 পরে একটা শূন্য দিলে যা হয় এটা হবে। নিচের কোনটি সঠিক নয়? গুণ্য ভাগ গুণক গুণফল, এটা হবে গুণ চিহ্ন, তাই সুতরাং এটা সঠিক নয়, সেজন্য সঠিক নয়। কিন্তু গুণ কিসের সংক্ষিপ্ত রূপ? যোগের। 8000 এখানে একক দশক শতক সহস্র। 83,400কে ভাগ করলে 100 দিয়ে কত হয়? এই দুইটা শূন্য যদি বাদ দিই তাহলে থাকে 30, এটা হবে। ভাগশেষ ও ভাজকের মধ্যে সম্পর্ক কোনটি? ভাগশেষ ছোট হবে, ভাজক সবসময় বড় থাকবে। তারপর দেখো ভাজ্য 1 ভাজক 1 ভাগফল 1 হলে ভাগ 0, কারণ সবগুলোই 1 যখন ভাগশেষ হবে 0। 1/3 কত? মানে 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ হলো 26। 100 কেজি চালের দাম এত টাকা হলে প্রতি কেজি চালের দাম কত? এখানে 2 শূন্য আছে, 2টা শূন্য বাদ দিয়ে দাও, কত থাকে? 46 টাকা। 20 ভাগ 5 গুণ 2 সমান কত? এক্ষেত্রে ভাগের কাজটা আগে করবা। সবসময় গুণ আর ভাগ থাকলে ভাগের কাজ আগে করতে হয়। তা 5 দিয়ে 20 ভাগ করলে হয় 4, 4 দুগুণে 2 দিয়ে গুণ দিলে হয় 8, 4 দুগুণে 8। 4টি কলমের দাম 80 টাকা হলে 10টি কলমের দাম করে। একটি কলমের দাম আগে বের করো। 4টির দাম 80 টাকা, একটির দাম 20 টাকা, 20 দিয়ে 10 গুণ দিলে হবে 200 টাকা। এরপর দেখো 2টি সংখ্যার ভাগফল 15। একটি সংখ্যা 3 হলে অপর সংখ্যাটি কত? একটি সংখ্যা 45, 3 15 45 না, এই জন্য 45। ক ক্ষয়ের চেয়ে বড়। প্রতীকের সাহায্যে দেখো, এই যে ক ক্ষয়ের চেয়ে বড়। ক ভাগ 7 গুণ 4, এখানে 20 কত হবে? স্থানাঙ্ক কত হবে? তো আগে 20 থেকে এইটারে ভাগ করলে হবে 5, 20 4 দিয়ে ভাগ করলে হবে 5, 5 দিয়ে যদি 7 গুণ করি 5 7 35, এটা হবে। 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 10টি। 4 4 2। 8-এর গুণনীয়ক কয়টি? 8-এর গুণনীয়ক কয়টি? 4টি। 1 2 4 8। 12 ও 15-এর সাধারণ গুণিতক কোনটি? 60। গুণফল কি? গুণ্য গুণ গুণক। প্রকৃত ভগ্নাংশের মান সবসময় কত হয়? 1-এর চেয়ে ছোট। একটি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। তারপর দেখো শূন্যস্থান থাকবে কিন্তু 10টি। খ নম্বরে শূন্যস্থান থাকবে 10টি। শূন্যস্থানগুলো এত ভাগ এত, এর ভাগশেষ কত? এদের শেষে যে সংখ্যাটা থাকবে 2টি সংখ্যার 49 ভাগশেষ। এইটা এরকম একটা অঙ্ক যদি থাকে এটা লসাগু করে সমাধান করে করতে হবে। এক্ষেত্রে উত্তর হবে 30। এটা তোমরা করে দেখবে। যে বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় তা হলো গাণিতিক বাক্য, আর যেটা যায় না সেটা হচ্ছে খোলা বাক্য। 999 ইকুয়াল 100 বিয়োগ এত। এখানে এইটা কত করলে এই 999, তাহলে কত করলে আমাদের এটা হয়? 100 থেকে এখানে কত করলে আমাদের 100 99 এইখানে একটা শূন্য হবে, আর এখানে বিয়োগ করতে হবে 1। এখানে একটা শূন্য হবে, মানে 1000 বিয়োগ 1 হবে। যদি 2টি সংখ্যার কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তবে তাদের গসাগু হবে 1। গুণনীয়কের অপর নাম উৎপাদক। 5-এর 1 যোগ 5-এর ড্যাশ, এখানে ড্যাশ থাকলে এখানে 1 হবে কীভাবে? এখানে 4 হলে, তাহলে আমরা পাশে পাশে মিলে যেয়ে 1 হবে। তারপর দেখো প্রকৃত ভগ্নাংশের মান সব সময় 1 থেকে ছোট। চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে বলা হয় চতুর্ভুজ। যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে বলা হয় ট্রাপিজিয়াম। তারপর দেখো 2 নম্বরে থাকবে সংক্ষেপ উত্তর দাও, যে কোনো 10টি। গুণক নির্ণয় সূত্রটি লেখো। গুণক সমান সমান গুণফল ভাগ গুণ্য। নিঃশেষে বিভাজ্য কাকে বলে?
ভাগশেষ থাকবে না, যেটাই তাকে যে ভাগ করার পরে ভাগশেষ থাকে না তাকে বলা হয় নিঃশেষ বিভাজ্য। ভাজ্য এত, ভাগফল 15, ভাগশেষ 10, ভাজক কত? হলো 16। কী বের করতে হবে? 250 দিয়ে 10 বিয়োগ করতে হবে ভাগশেষ, তারপর যেটা থাকবে তাকে 15 দিয়ে ভাগ করলে যেটা বেরোয়। নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য নির্ণয় সূত্রটি কি? ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। 1 ডজন ডিমের দাম 120 টাকা হলে এক হালি ডিমের দাম কত? 40 টাকা এক হালি। তারপর ঐকিক নিয়ম কাকে বলে? যে একটির মান বের করে তারপর যদি একটির দাম বের করে যে সমাধান করা হয় তাকে ঐকিক নিয়ম বলে। এটা করে নেবে তোমরা। খোলা বাক্য কাকে বলে? খোলা বাক্য খোলা বাক্য হলো, এখানে আমরা দেখছিলাম যে বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না তাকে খোলা বাক্য বলে, নির্ণয় করা যায় না। আর লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর গসাগু গরিষ্ঠ সাধারণ গুণিতক, নাকি? এটা হলো পুনরূপ। 1 থেকে 100-এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা 97 সর্বশেষ। আর এই সংখ্যা অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করে। এটারে সমাধান করে 3 24-এর লাগে 5 যোগ 24-এর 5 29, নিচে 8 থাকবে। বর্গ কাকে বলে? যে চতুর্ভুজের 4টি বাহুই সমান ও সমান্তরাল তাকে বর্গ বলে। তো এই গেল আমাদের যে তোমাদের 50 মার্কের, আর বাকি 50 থাকবে। 5 মার্ক করে 10টি অঙ্ক করতে হবে। এখানে অঙ্কগুলো দেওয়া রয়েছে, এই অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে, তাহলেই কিন্তু তোমরা মোটামুটি একটা সমাধান পেয়ে যাবে। সিলেবাসের ভিতর থেকেই করা হয়েছে, এরকমই থাকবে। একেবারে বইয়ের সরাসরি অঙ্ক থাকবে, এরকম 13টি অঙ্ক থাকবে। সেখানে বলা হয়েছে যে 13 নম্বর অবশ্যই করতে হবে, 13 নম্বর অবশ্যই করতে হবে। তো এইভাবে এখান থেকে তোমরা 13টার ভিতরে যে কোনো 10টি অঙ্ক করবে। তবে 13 নম্বর বা যদি ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে কোনো 10টি উত্তর দিতে হবে, তো জ্যামিতি অংশ থেকে কমপক্ষে একটি প্রশ্ন দিতে হবে। এই ইনস্ট্রাকশনটা অবশ্যই ভালো করে ফলো করে নেবে যে কোনটা করতে হবে। তো এভাবেই তোমরা এই অঙ্কের প্রশ্নটি সমাধান করতে পারো এবং পরীক্ষায় করতে পারবে। ধন্যবাদ সবাইকে।